মিনিট আমরা। আচ্ছা, আমরা আজকে কি নিয়ে ক্লাস করব? আমরা সবাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি এবং ইউটিউব চ্যানেলটাকে প্রফেশনাল ভাবে সেট আপ করছি। এখন চ্যানেলে আমাদের ভিডিও এসইও করতে হবে। ভিডিও এসইও করার জন্য আমাদের কিছু জিনিস প্রয়োজন হবে বা কিছু স্টেপ আগে থেকে পূরণ করে নিতে হবে। যেমন আমাদের এসইও করার জন্য একটা টুলস প্রয়োজন হবে। সেই টুলস আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটার সাথে অ্যাটাচ করতে হবে। এটা একটা নিয়ম আছে বা একটা রুলস আছে। আজকে আমরা সেই রুলসটা সম্পর্কে জানবো এবং কিভাবে এটা করব সেটা সম্পর্কে আজকে আমরা দেখবো। এর জন্য আজকে ক্লাসটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে? ওকে। প্রিয়া আক্তার, আপনি আনমিউট আছেন। আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আশা করি আপনার নেটওয়ার্ক কানেকশন ঠিক আছে। আজকে আপনাকে দিয়ে আমরা এক্সটেনশন অ্যাড করা দেখাবো। ওকে। আচ্ছা, আমরা দুইটা ব্রাউজার দিয়ে করতে পারি এটা। একটা হইলো ফায়ারফক্স, কিউই। আরো অনেক ব্রাউজার থাকতে পারে, সমস্যা নাই। আমি দেখাবো কিউই ব্রাউজার দিয়ে। আপনার না ডাউনলোড করা আছে, আমরা কিভাবে ডাউনলোড করব সেটা আমি একটু বলি। অনেকের ডাউনলোড নাও থাকতে পারে। ওকে, ডাউনলোড করার জন্য আমাদের ফার্স্টে যেতে হবে প্লে স্টোর, যেখান থেকে আমরা বিভিন্ন গেমস অ্যাপস ডাউনলোড করি আমাদের প্রয়োজন মতো। ঠিক আছে? আমাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে। আপনি একটু প্লে স্টোরে যান আর দেখান কিভাবে আমাদের প্লে স্টোরে যেতে হয়। হ্যাঁ, এই যে প্লে স্টোর, উনি ওইটার ভিতরে গেল। হ্যাঁ, প্লে স্টোরের সার্চ বার কিন্তু নিচে। তারপর উনি এখানে কিউই আপনি লেখেন, KIWA। এটা লিখে সার্চ করে দেন, ব্রাউজার লেখার প্রয়োজন নেই, শুধু KIWA লিখলেও আসে। এটা খুব পপুলার একটা ব্রাউজার। আচ্ছা, দেখেন নিচে একটু লোগোটা দেখে রাখেন। এই লোগোটা একটু দেখে রাখেন, একটা প্যাঙ্গুইনের মতো, মানে একটা লোগো, সুন্দর একটা লোগো। ঠিক আছে? এটা আপনারা ইনস্টল করে নেবেন। এইটা এইটা ইনস্টল করতে হবে, অন্য কোনো ব্রাউজার না, এইটা। এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি ওপেনে ক্লিক করেন। আচ্ছা, আপনাদের ওপেন ক্লিক করার পরে আহ, আপনাদের এখানে জিমেল দিয়ে কন্টিনিউ করতে বলতে পারে। ঠিক আছে? জিমেল অথবা ধরেন আপনার যে জিমেল অ্যাকাউন্ট, যদি আপনার এখানে আগে লগ ইন করা থাকে, সেটা দিয়ে আপনাকে কন্টিনিউ করতে বলতে পারে, অথবা আপনাকে এখানে জিমেল লগ ইন করতে বলবে। আচ্ছা, এখানে একটা আমরা সবাই একটা ভুল করি, যে আমরা যে জিমেলটা দিয়ে ইউটিউব চ্যানেল করছি সেটা আমরা এখানে লগ ইন করি না। যার ফলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমরা খুঁজে পাই না, এক্সটেনশনটা ইউটিউব চ্যানেলে অ্যাড হয় না। এখানে আমাদের একটা জিমেল লগ ইন করতে হবে। কোন জিমেলটা? যেটা দিয়ে আমরা ইউটিউব চ্যানেল করছিলাম। আচ্ছা, আপনি ওখানে উপরে google.com লেখেন সার্চ বারে। সবাই একটু দেখেন কিভাবে লগ ইন করবেন জিমেলটা এখানে। সবাই এই নিয়মে করবেন। google.com, শুধু গুগল লিখলেও আসবে। সার্চ করে দেন। আপনি শুধু গুগল লেখেন, .com। গুগলে নিয়ে যাবে। আচ্ছা, এরপর উপরে সাইন ইন নামে একটা অপশন পাচ্ছি আমরা। আচ্ছা, আপনি ব্যাগে ক্লিক করেন, এটা আবার আলাদা ট্যাবে সাইন ইন হবে। আচ্ছা, আপনি ব্যাগে ক্লিক করেন, শুধু গুগল লেখেন উপরে। আলাদা ট্যাবে সাইন ইন হলে আবার ঝামেলা। ক্রোজে ক্লিক করেন বাকিটা। ফোনের যে ক্রোজ আইকন আছে ওখানে ক্লিক করেন, বা শুধু জি লেখেন। ঠিক আছে, শুধু জি লেখেন, মানে আমরা চাচ্ছি সার্চ রেজাল্ট যেভাবে আসে না সেইভাবে আসুক। আচ্ছা, এখানে না হলে শুধু এফ লেখেন, শুধু একটা অক্ষর লেখেন, এটা দিয়ে সার্চ করেন। ঠিক আছে? মানে আমরা এখানে মেনলি জি না, এফ লেখেন, এফ। জি হয়েছে। এখন গোতে ক্লিক করেন, গোতে ক্লিক করেন। হ্যাঁ, মানে আমরা যে কোনো একটা ওয়ার্ড দিয়ে সাইন ইন করবো। আচ্ছা, এরপর উপরে সাইন ইন নামে একটা অপশন পাচ্ছি আমরা। ওই সাইন ইনে ক্লিক করে সাইন ইন করবো। আমি কিসের জন্য এখানে আসলাম? আমরা একটু আগে google.com লিখে যেখানে গেছিলাম, ওটা আর একটা ট্যাব ছিল। ঠিক আছে? আচ্ছা, আপনি আপনার স্ক্রিনশট অফ করে এটা সাইন ইন করেন, এরকম করার প্রয়োজন নাই। আপনি আপনার স্ক্রিনশট অফ করেন, জুমে এসে অফ করে পরে এখানে আপনি যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছিলেন সেইটা লগ ইন করবেন। ঠিক আছে? ওকে, আপনার স্ক্রিন শেয়ার অফ হয়েছে। তার মধ্যে আমি একটু কথা বলি। এখানে
আপনারা যে কোনো একটা ওয়ার্ড লিখে সার্চ করবেন বা শুধু গুগল লিখে সার্চ করবেন। আপনারা নতুন ট্যাবে যাবেন না, google.com লিখে google.com এর ওয়েবসাইটে গিয়ে করবেন না, তাহলে হবে কি ওই ট্যাবের ভিতরে ওইটা লগইনটা থেকে যাবে। আপনারা শুধু গুগল অথবা যে কোনো একটা ওয়ার্ড লিখে সার্চ করবেন, ওর উপরে যে সাইন ইন অপশন আছে ওই জায়গায় ক্লিক করে সাইন ইন করবেন। এবং অবশ্যই এটা একটু সবাই শুনুন, অবশ্যই আপনি যে জিমেলটা দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছিলেন ওই জিমেলটা যাতে হয়, অন্য কোনো জিমেল যাতে কোনোভাবেই না হয়। অন্য কোনো জিমেল দিয়ে করলে কিন্তু কাজ হবে না। মানে ওই জিমেল চ্যানেল থাকলে সেটাই আপনি এসইও করতে পারবেন, অন্য জিমেলে থাকলে সেটা করতে পারবেন না। এটা একটু সবাই ভালোভাবে শুনে রাখেন, এটা যাতে ভুল না হয়। এরপর লগ ইন করে নেবেন। আচ্ছা প্রিয়া আক্তার, আপনি লগ ইন করছেন আপু? জি ভাইয়া, করতেছি। ওকে, আপনি লগ ইন করেন, লগ ইন করা হলে আপনি স্ক্রিন শেয়ার করে ফেলেন। ঠিক আছে। অবশ্যই এসইও তে ভালো ফলাফল পাওয়ার জন্য আপনার চ্যানেলটাকে আগে সেট আপ করে নিতে হবে। ঠিক আছে, ভালোভাবে সেট আপ করে নিতে হবে। আপনার চ্যানেল সেট আপ করা না, ভালো লোগো দেওয়া না, চ্যানেলে ভালো কিওয়ার্ড দেওয়া না, আপনি শুধু ভিডিও এসইও করবেন সেক্ষেত্রে হবে না। আপনার চ্যানেলটা ভালোভাবে সুন্দরভাবে সেট আপ করা থাকতে হবে। ঠিক আছে, এরপর আপনি যখন এসইও করবেন ভিডিওগুলোকে, তখন দেখবেন আপনার রেজাল্ট ম্যাজিকের মতো ভালো রেজাল্ট আসতেছে। আপনি যখন চ্যানেলের অবস্থা খারাপ থাকবে, চ্যানেলে ভালোভাবে সেট আপ করবেন না, তখন আপনি যতই করেন কাজ হবে না। এর জন্য অবশ্যই আগে আপনাকে চ্যানেল ঠিক করতে হবে, পর এসিও করতে হবে। ঠিক আছে, চ্যানেল কোনো ভাই চ্যানেলের কোনো ঠিক ঠিকানা নাই, আপনি এসিও করলে হবে না। ওকে, স্ক্রিন শেয়ার করেন। আগে কি করতে হবে আপনাদের, চ্যানেল ভালোভাবে সেট আপ করতে হবে, চ্যানেলের পরে সেকেন্ড স্টেপে ভিডিও, তারপর ভিডিও এসিও করতে হবে। ঠিক আছে। ওকে, এরপর আপনি জি এর উপরে ক্লিক করেন, উপরে। হুম, এটা কেটে দেন, হ্যাঁ ভাই জিটা এটা কি কেটে দেন। সেভ দিয়ে? এটা সেভ দিতে পারেন, সমস্যা নেই, সেভ দিলে প্রবলেম নেই। আচ্ছা, তো কেটে এখানে ইউটিউব। আচ্ছা, আমরা এখন ইউটিউব লিখবো না। ওকে, আমরা তো এক্সটেনশন অ্যাড করে দেখতেছি, দুঃখিত। আচ্ছা, দুঃখিত দুঃখিত, এটা লেখার প্রয়োজন নাই। আমরা তো জিমেল লগ ইন করে নিলাম কনফার্মলি, ঠিক না? এখন আমরা এখন দেখতেছি এক্সটেনশন অ্যাড করা। এক্সটেনশন অ্যাড করার জন্য পাশে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করেন, ওই কর্নারে সাইডে থ্রি ডট। ওকে, এখানে একটা অপশন আছে এক্সটেনশন, একটু দেখেন, রিসেন্ট ট্যাবের নিচে এক্সটেনশন। জি সবাই একটু ভাইয়া। দেখে রাখেন হ্যাঁ একটু, হ্যাঁ, চাপ দিয়ে ধরেন হালকাভাবে যাতে মার্ক হয়ে আসে। এক্সটেনশনে ক্লিক করেন। হুম, উনি চাপ ক্লিক করলো মাত্র দেখছেন একটু শ্যাডো টাইপের আসতেছে, ওই অপশনে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে। ওকে, এরপর আপনাদের এই সুপার পাওয়ারফুল ইনস্টাগ্রাম এটা নাও আসতে পারে, উনি আগে থেকে এটা অ্যাড করে রাখছে, সমস্যা নাই। ওকে, আপনারা কোথায় ক্লিক করবেন, উপরে অনেকগুলো অপশন আসতেছে, ফ্রম, স্টোর, ফ্রম, জিপ, সিআরএক্স, ইউজার ডট জেএস, আরো এরকম অনেক লেখা আসতেছে। এখান থেকে প্লাস ফ্রম স্টোর এটার উপর ক্লিক করবেন। আপনি ওটার ভাই উপর ক্লিক করেন। আচ্ছা গুড, আপনি ক্লিক করে দিছেন। আচ্ছা, এরপর আমরা নতুন একটা ট্যাবে চলে আসব। এখানে আমাদের ক্রোমের যে ওয়েব স্টোর আছে সেটা ওপেন হবে। এখানে যে উপরে সার্চ এক্সটেনশন এন্ড থিমস ওটার উপর ক্লিক করেন। হ্যাঁ, মানে গুগলের সার্চ স্টোর মানে সার্চ বারে না, এখানে আবার একটা সার্চ বার আছে, হ্যাঁ আপনি খুঁজে পাইছেন, এইটাই, এটা সবাই দেখে রাখেন। উপরের সার্চ বারে না, নিচে এক্সটেনশন সার্চ করার আলাদা একটা অপশন আছে, ওইটাই। এখানে লিখবেন BIDIQ। আমরা ভিডিও এসইও করব BIDIQ, একটা টুলস ব্যবহার করে। হ্যাঁ, DIQ, শুধু এটা লিখলে চলে আসবে, কিউ, হ্যাঁ। আচ্ছা, এরপর BIDQ ভিশন ফর ইউটিউব এটার উপর ক্লিক করেন। ওকে, আচ্ছা এখন একটু বড় করেন। হুম, একটু ওয়েট। আচ্ছা রিলোড দিয়ে না, আচ্ছা এরকম থাক। আচ্ছা আমি আবার বলতেছি, আপনারা করবেন কি, প্রথমে এখানে আসবেন, এরপর যে উপরে যে সার্চ বার ওটা না কিন্তু, নিচে, এটার নিচে একটা সার্চ বার আছে, এই যে ওয়েব স্টোরে, সেখানে লিখবেন। অনেকে ভুলে উপরে লেখেন, এটা একটু মানে সাবধানে বুঝে শুনে করবেন, উপরে সার্চ করলে কিন্তু আসবে না। ঠিক আছে, নিচে সার্চ করবেন। এরপর কি লিখবেন, BIDQ।
আমরা যেটা দিয়ে এসইও করব, বিআইডিকিউ টা ব্যবহার করে। এরপরে দেখেন বিআইডিকিউ লোগো, BIDIQ, ওইটার উপর ক্লিক করেন। হুম, হুম, এইটা, হ্যাঁ, ইউটিউব সার্টিফাইড। ওকে, এটার উপর আপনি ক্লিক করে দিয়েছেন। Good. এরপর একটু সাইজ বড় করেন, ফুল স্ক্রিন করেন যাতে পুরোটা দেখা যায়। ওকে, ফুল স্ক্রিন বলতে হ্যাঁ। ওকে, একটু ওয়েট, সমস্যা নেই। আচ্ছা, এটা কেটে দেন, একটু পাশে স্ক্রলিং করে। আচ্ছা, আপনারা যখন BIDQ ওইটার উপরে ক্লিক করবেন, এরপর এরকম পেজ ওপেন হবে। ঠিক আছে, এখানে পাশে দেখেন আছে, ক্লিক করেন। মানে আমরা আমরা যেরকম ফোনে অ্যাপস ডাউনলোড করতেছি না আমরা ক্রোমে, এই যে এক্সটেনশন, এটা একটা অ্যাপস এর মতো ধরতে পারেন, আমরা সেটাকে এখন ইনস্টল দিচ্ছি আমাদের জিমেলের ভিতরে, যাতে আমরা এই এক্সটেনশনটা ব্যবহার করে এক্সটেনশনের যে ফিচার গুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি বা সেগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে। ওকে, এখানে একটু জুম করে অ্যাড টু ক্রোমে ক্লিক করেন। হুম, একটু লোডিং নিবে, এরপর ওকে দিয়ে দিবেন। এরকম অন্য পারমিশন চাইতে পারে, সবকিছু ওকে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর একটু টাইম নিবে, একটু ওয়েট করতে হবে। অবশ্যই এখানে আমি আবারও স্মরণ করে দিচ্ছি, অবশ্যই এখানে আপনার যে জিমেলটা দিয়ে ইউটিউব চ্যানেল খোলা সেই জিমেলটা কিন্তু লগ ইন করতে হবে এখানে। অন্যটা করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল সারাদিন খুঁজলেও হ- পাবেন না। ঠিক আছে, সেই জিমেলটা লগ ইন করে আমি যে প্রসেস গুলো দেখাচ্ছি ওনার মাধ্যমে, সেই প্রসেস গুলো আপনাদের করতে হবে। ঠিক আছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি ফুল কনফার্ম ভাবে আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। কিভাবে বুঝলাম কনফার্ম ভাবে? দেখেন এখানে রিমুভ ফ্রম ক্রোম, এটার মানে কি? আমার অ্যাড হয়েছে এর জন্যই তো রিমুভ লেখা আসতেছে, ঠিক না? যদি অ্যাড না হইতো তাহলে তো রিমুভ লেখা আসতো না। তাহলে আসতো না অ্যাড টু ক্রোম এরকম একটা লেখা আসতো, ঠিক না? ওকে, এখন আমরা আরো একটু কনফার্ম ভাবে দেখি, আরো একটু শিওর হই। তার জন্য উপরে যে থ্রি ডট আছে ওখানে আবার ক্লিক করেন। এরপর আবার এক্সটেনশনে যান। আচ্ছা, দেখেন এখন ফুল শিওর ভাবে আমরা এখন দেখতে পারতেছি যে অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের যে বিআইডি এক্সটেনশন আছে সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। কিভাবে? এই দেখেন এখানে ওনার আগে একটা অ্যাড ছিল, সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, সেটার নিচে BIDQ ভিশন ফর ইউটিউব, এইটা অ্যাড হয়ে গেছে। ওকে, এখন এটা আমাদের চ্যানেলে অ্যাড হইলো নাকি আমরা এখন সেটা চেক করব। ঠিক আছে, ওকে, সেটা করার জন্য উপরে প্লাসে ক্লিক করেন। হুম, এখন উপরে সার্চ বারে লেখেন ইউটিউব। ইউটিউব, ইউটিউব, আপনার বানানটা ভুল হয়েছে। হুম, সার্চ করে দেন, .com লেখার প্রয়োজন নেই, এটা এমনিতেই আগে এসে পড়বে। ওকে, এখন ডেস্কটপ মোডটা এনেবল করেন, পাশে থ্রি ডটে ক্লিক করে। আচ্ছা, এরপর ইউটিউবের যে প্রথম ওয়েবসাইট আছে ইউটিউব, ওইটার উপর ক্লিক করেন। ওই যে ইউটিউব লেখা দেখেন, ওইটার উপর ক্লিক করবেন। ওকে, গুড, ক্লিক করে দিয়েছেন। একটু ওয়েট করবেন, লোডিং নিবে। আমরা লোডিং এর জন্য ওয়েট করি। আচ্ছা, এটা অ্যালাউ করে দেন বা ব্লক করে দিতে পারেন, সমস্যা নেই কোনো। আচ্ছা, ক্যান্সেল দিয়ে দেন। আচ্ছা, এরপর আপনি মনে হয় এটা ব্যবহার করেন না, এর জন্য এরকম আসতেছে, এটা আপনি ইউটিউব চ্যানেলের জন্য মনে হয় খুলে রাখছেন। গুড, এরপর একটু জুম করেন। জুম করার পরে, জুম নাও হতে পারে। আচ্ছা, জুম হয়েছে, গুড। ক্রোমে হয় না। আচ্ছা, পাশে দেখেন, তো পাশে আপনার প্রোফাইল আইকন আছে না? আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন মেনলি। হ্যাঁ, এই যে প্রোফাইল আইকন, এখানে আপনার মেন জিমেলের প্রোফাইল আসতেছে। আচ্ছা, এখান থেকে ইউটিউব স্টুডিও, ওটার উপর ক্লিক করেন। আমরা কি করলাম, youtube.com এর ভিতরে গেলাম। এরপর আমাদের চ্যানেল ঠিক আছে নাকি সেটা দেখলাম। এরপর আমরা গেলাম ইউটিউব স্টুডিওর ভিতরে। আচ্ছা, আমরা একটু লোডিং এর জন্য ওয়েট করি।
আচ্ছা, ক্লোজে ক্লিক করি আমরা। আচ্ছা, আপনি এখানে উপরে প্রোফাইল আইকনে ক্লিক করেন আপনার। এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করেন তো। আচ্ছা, আপনার আর কোনো কি জিমেল লগ ইন ছিল এখানে? জি না ভাইয়া। আচ্ছা, এখানে হয়েছে কি, মানে আপনার এই জিমেল দিয়ে মানে আরো চ্যানেল করা ছিল, বা এইটা আপনার লগ ইন ছিল না, যার ফলে হয়েছে কি এখানে অ্যাড হয় না। অ্যাড হইলে আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, আপনি ভিডিও অপশনে যান, দেখাচ্ছি। কোথায় যাব? এখানে আমরা জুম করেন একটু। ওই যে ভিডিও, হ্যাঁ, 2 নম্বর অপশনটা পাশে কতগুলো অপশন আছে না, ওখান থেকে 2 নম্বর অপশনে যান। হুম। আচ্ছা, এখানে এসইও করার জন্য আমরা আগামী ক্লাসে এসইও করা দেখাবো, এর জন্য আপনার এখানে একটা ভিডিও থাকতে হবে। আর আপ- একটু আগে আমি যেগুলো দেখাইলাম সেগুলো আপনাকে আবার করতে হবে। কি কারণে? আপনার হয়েছে কি, ইউটিউবে আর একটা জিমেল এখানে আগে মনে হয় কখনো লগ ইন করা ছিল, আপনি করছেন কোনো কারণে, সেইটা এখানে এসে পড়ছে। কিন্তু আপনার যে জিমেল মেনলি আপনার বিআইডি এক্সটেনশনে অ্যাড করলাম যে জিমেলে, সেই জিমেলটা ভাইয়া এটা এখানে অ্যাড নাই। আপনি এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে ওটা অ্যাড করেন, তাহলে ভাইয়া চলে আসবে এটা। এটাই। আমি হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য এই ইমেলটা নতুন করে খুলে ইমেল দিয়ে নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি। আচ্ছা, আপনি সাইন আউটে ক্লিক করেন। এরপর সাইন ইনে ক্লিক করে আপনার ওই যে জিমেলটা ক্রোমে লগ ইন করছিলেন না, আমি যে একটু আগে লগ ইন দেখাইলাম, ওখানে যেটা লগ ইন করছেন না, ওইটা লগ ইন করবেন ওই জিমেল পাসওয়ার্ড দিয়ে। তাহলে দেখবেন বিআইডি কিউ লোগো গুলো এসে পড়বে নিচে, ঠিক আছে? ওকে, এভাবে সবাই করবেন। এখান থেকে একটা ভালো হইলো, অন্যরা শিখতে পারলো যে অ্যাড না হইলে কিভাবে দেখা যাবে। আর অ্যাড হইলে ওনার যে ওয়াইটি স্টুডিওতে আমরা গেলাম, ওখানে বিআইডি কিউর লোগো দেখা যাবে ছোট ছোট অনেকগুলো পাশে। ওকে, আপনি স্ক্রিনশট অফ করে লগ ইন করে নিন, প্রবলেম নেই। আপনার বড় কোনো সমস্যা নেই, এটা আপনার লগইং এর প্রবলেমের কারণে হয়েছে। বুঝতে পারছেন? যে আপনার জি ব্রাউজারের কোনো সমস্যা না, লগইং এর প্রবলেমের কারণে হয়েছে। এখানে আপনার সাইন ইনে ক্লিক করে স্ক্রিন শেয়ার করে লগ ইন করলে হয়ে যাবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, আপনি স্ক্রিনশটটা অফ করে দেন। দেখছেন, এই জিমেলে আমি বলছিলাম না, জিমেল যদি আপনার এক না থাকে এই প্রবলেমটা হয়। এর জন্য সবাই একটু সতর্কতার সাথে খেয়াল করবেন, আপনার ইউটিউবে যে জিমেলটা লগ ইন আছে, ক্রোম মানে ব্রাউজারে, কিউ ব্রাউজার youtube.com-এ যাওয়ার পরে সেই জিমেলটা যাতে থাকে, অন্য জিমেল যাতে না থাকে। মানে অন্যটা থাকলে হবে কি, এরকম একটা ঘটনা ঘটবে, মানে আপনি অ্যাড করছেন আর একটা জিমেলে, কিন্তু আপনি ইউটিউব ব্যবহার করতেছেন আর একটা জিমেল। ঠিক না? আমরা তো মেনলি কিসের জন্য ওইটা অ্যাড করলাম? আমরা অ্যাড করছি যাতে আমরা ইউটিউবের ভিতরে গিয়ে এসইও করতে পারি, এর জন্য আমরা অ্যাড করছি, ঠিক না? এখন আমার যে জিমেলটা ইউটিউবে আছে, আমি যদি সেটার ভিতরে অ্যাড না করি, আমি যেটা বাইরে ব্যবহার করি সেটার ভিতরে অ্যাড করি, কাজ হবে? কাজ হবে না। ঠিক আছে? ওকে, আপনি ওইটা কি লগ ইন করছেন? জি ভাইয়া করলাম তো। আচ্ছা, এখন আবার একটু স্ক্রিন শেয়ার করেন। আমাদের আরেকটু কাজ বাকি আছে, আমরা সেটা করে নিব। আচ্ছা, আপনি আবার ব্রাউজারে যান। আচ্ছা, এরপর পাশে থ্রি ডটে ক্লিক করেন। হুম। ভাইয়া ওইটা লগ ইন করার পরে সেম এরকমই আসলে ইউটিউব সমস্যা স্টুডিওতে নেই, আপনি যাওয়ার। পাশে থ্রি ডটে ক্লিক করেন উপরে। আচ্ছা, এখন নিচের দিকে একটু স্ক্রলিং করেন, নিচের দিকে টান দেন। আচ্ছা, এখানে বিআইডি কিউ ভিশন ফর ইউটিউব, এটার উপর ক্লিক করেন। আচ্ছা, এখানে আপনি সাইন আপে ক্লিক করেন।
আচ্ছা, আপনার এখানে ডেস্কটপ মোডটা অফ করে নিতেও পারতেন, সমস্যা নাই। আপনি মোবাইল ভার্সনে তাহলে ওপেন হইতো। ভাইয়া অফ হয়ে অফই গেছে আছে। এখন। এখন অফ হয়ে গেছে মানে আপনি ওখানে সাইন আপে ক্লিক করলেন এর জন্য। আচ্ছা, ওয়েট করেন। যদি না হয় সেক্ষেত্রে ব্যাগে যে ডেস্কটপ মোডটা অফ করে, আচ্ছা ওকে, এখান থেকে সাইন আপ উইথ গুগল এটার উপর ক্লিক করবেন, উপরেরটা। এখন এই আপনার এই জিমেল অ্যাকাউন্টটা উপরে ক্লিক করেন, ফ্রিল্যান্সার আশিক এটার উপরে। আমরা করতেছি কি, যেটা আপনার অ্যাড নেই ওটা অ্যাড করে নিতেছি, কন্টিনিউতে ক্লিক করেন। আমরা তো একবার অ্যাড করছি, ওইটা তো আমাদের ব্রাউজারে অ্যাড আছে। এখন আমরা এই জিমেলটা দিয়ে ওটা লগ ইন করে নিচ্ছি, মানে আপনার যেটা দিয়ে ইউটিউব চ্যানেল করা। ওকে, ওয়েট করে। আচ্ছা, আমরা একটু রিফ্রেশ দিই পেজটাকে। আচ্ছা, আপনি কি ক্লোজে ক্লিক করছিলেন নাকি উপরে? আবার সাইন আপ উইথ গুগলে ক্লিক করেন তো। আচ্ছা, ফ্রিল্যান্সার আশিক ওটার উপর ক্লিক করেন। আমরা একটু ওয়েট করি, আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে। অথবা আপনি এখানে আপনার যে অ্যাড ইউর ইমেল এখানে ক্লিক করেন। আচ্ছা, আমাদের মনে হয় নিয়ে যাচ্ছে অন্য পেজে। এখানে আপনার জিমেলটা দেন। হুম, একটা পাসওয়ার্ড দিয়ে দেন র্যান্ডমলি। ভাই ইমেলের পাসওয়ার্ড দিব? না, ইমেলের পাসওয়ার্ড না, ক্রিয়েট এ পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন নতুন। ভাই এটা কি মনে রাখতে হবে? হ্যাঁ, এটা মনে রাখতে হবে, আপনি যখন বিএডিউ তে আবার ভবিষ্যতে লগ ইন করতে যাবেন তখন ওটা প্রয়োজন। আচ্ছা আপু, আপনি পাসওয়ার্ড দিয়ে দিছেন? জি ভাইয়া। এরপর নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, কনফার্ম অ্যাকাউন্টে। হুম। আচ্ছা, এরপর এটা নোট নাও বা সেভ দিয়ে দেন। নোট নাও দিয়ে দেন বা সেভ দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আপনি আপনার ইউটিউবে চলে যাইতে পারেন। আশা করি আপনার এই জিমেলটা অ্যাড হয়ে গেছে এখন, ঠিক আছে। আপনি এখন ওয়াইটি স্টুডিওতে যান। ভাই ব্যাকে টিপ দিয়ে যাব নাকি? হ্যাঁ, ব্যাকে টিপ দিয়ে যান, সমস্যা নেই। ইউটিউবের লোগোর উপর ক্লিক করলেও নিয়ে যাইতে সমস্যা নেই। আচ্ছা, ইউটিউবের লোগোর উপর ক্লিক করেন এখানে, আমাদের নিয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আপনার উপর এখন আমাদের অ্যাড হয়ে গেছে, কনফার্মলি এখন আমাদের অ্যাড হয়ে গেছে। উপরে এখন প্লাসে ক্লিক করেন। এখন আপনি youtube.com এ যান এখন। এখন প্রথমটার উপর ক্লিক করেন। আচ্ছা, এখন আবার ওয়াইটি স্টুডিওতে যান।
আপনার এখানে জিমেলে অবশ্যই কোনো প্রবলেম আছে, তারপর add হচ্ছে না। আপনি পাশে ক্লিক করে দেখেন আপনার ওখানে অ্যাড হয়েছে, কিন্তু জিমেলের প্রবলেমের কারণে আপনার এখানে দেখাচ্ছে না। আপনি একটু পাসওয়ার্ডটা কারেকশন করে একটু চেষ্টা করবেন যাতে সঠিকটা লগ ইন করেন। এখানে এখানে আপনার লগইন এর প্রবলেমের কারণে এরকম হচ্ছে। মেনলি আপনার ওখানে অ্যাড হইলো, এখানে দেখাচ্ছে না আমাদের। ঠিক আছে, এটা একটু কারেকশন করার চেষ্টা করবেন। ওকে, তাহলে ইনশাল্লাহ আপনার এখানে শো করবে। ওকে। ভাইয়া ওই ভিআইডি কি লোগো, এই যে এরকম লোগো শো করবে নাকি ওই যে নীল একটা লোগো দেখলাম ওইটা? না, ওইটা ওইটা ওই যে পাশে আছে না, আমরা পাশে অনেকগুলো অপশন দেখতে পারতেছি না, ওখানে সাইডে শো করবে। ঠিক আছে, আপনার এখানে লগইন জি। এর প্রবলেমের কারণে এটা হচ্ছে। মেনলি ওখানে একটা জিমেল দিয়ে করছেন, এখানে আর একটা জিমেল করতেছেন, মানে দুইটাই তো আলাদা আলাদা না। আমরা এক করলাম আর একটা, এখন কি এইটাই দেখাবে? এটা কখনো দেখাবে না। এজন্য এটা একটু কারেকশন করে আবার মিলিয়ে নিয়ে তারপর লগ ইন করেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে। জি ভাইয়া। ওকে, তাহলে আপনি স্ক্রিনশট অফ করে দেন। আর সবাই একটু খেয়াল রাখবেন যাতে যে জিমেলটা দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন ওইটা ওখানে লগ ইন করেন, ওইটার ভিতরে অ্যাড করেন। অন্যটার ভিতরে যাতে অ্যাড না করেন, অন্যটার ভিতরে অ্যাড করলে কিন্তু এরকম হবে। ওকে, আপনার স্ক্রিনশট অফ করে দেন। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আমরা বিআইডিকিউ এক্সটেনশন অ্যাড করতে পারি, বা কিভাবে আমরা বুঝবো অ্যাড হলে বিআইডিকিউ এক্সটেনশন অ্যাড হয়েছে, বা অ্যাড করার জন্য কি কি নিয়ম কানুন গুলো রয়েছে, বা কি কারণে আমাদের ইউটিউব চ্যানেল দেখাবে না, ব্রাউজারে এমনিতে এক্সটেনশনে দেখাবে। এটা আপনারা বুঝতে পারছেন আশা করতেছি। আপনাদের জিম এইটা অনেকেই ভুল করেন, এটা অনেকে ভুল করেন। যেমন উনি মাত্র ভুলটা করলো, এটা অনেকে করেন। করেন কি, ওখানে আরেকটা জিমেল লগ ইন করেন এক্সটেনশন অ্যাড করার সময়, আর আপনার ইউটিউব চ্যানেল থাকে আরেকটা জিমেল লগ ইন। এখন দুইটা দুই রকম হওয়ার কারণে তো হবে না, কারণ আপনি যে জিমেল অ্যাড করছেন ওই জিমেল যদি না থাকে সেক্ষেত্রে হবে? কখনো হবে না, কারণ আপনি অ্যাড করছেন আরেকটা জিমেল। এখন কি ম্যাজিক্যাল ভাবে আপনার অন্য একটা জিমেলে এই এক্সটেনশনটা দেখাবে? দেখাবে না। যে জিমেলে আপনার ইউটিউব চ্যানেল করা সেই জিমেল অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আপনার এক্সটেনশনে কাজ করবে বা এক্সটেনশনটা দেখাবে। ঠিক আছে। ওকে, রাব্বি ভাই থাকলে স্ক্রিনশট অফ করে দেন। ওইটা আমরা একটু সাপোর্ট দিব। আচ্ছা, তাহলে আমরা একটু সাপোর্ট দিয়ে এটা নিই। কি কাউন্ট করবো? জি জি, কাউন্ট করতে পারেন, সমস্যা নেই। নতুন করে হ্যান্ড রাইজ করেছে না প্রিয়া আক্তার আপু, এবি ওয়ারিস ভাই, এরা তো ছিল আগে থেকে হ্যান্ড রাইজ করা। আপু আচ্ছা, আমার হ্যাঁ, একটু। লাস্টে লাস্টে হ্যান্ড রেস করলে মানে ই হয়ে যায়, হয় কি, উপরে চলে যায়। প্রবলেম। ভাইয়া, জি, বলেন। ভাইয়া আমি ওইটা আমরা বলতে চাচ্ছিলাম যে অ্যাড রান যে পোস্টে দিয়ে করতে চাইবো সেই পোস্টে কি ট্যাগ ব্যবহার করতে পারবো, হ্যাশট্যাগ? অবশ্যই আপনার হ্যাশট্যাগ আপনি সব জায়গায় ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে সব জায়গায় পোস্ট করতে ব্যবহার করতে হবে। আপনি যে জায়গায় পোস্ট করেন সেখানেই আপনার হ্যাশট্যাগ ব্যবহার